ওকে বন্ধুরা, এবার আজকে দেখবো আগামী 24 ঘন্টায় বা 72 ঘন্টায় তোমাদের লাভ লাইফে কি চেঞ্জেস আসতে পারে। দেখি এবার আগামী 72 ঘন্টায়। ওকে, আমার ক্যান্ডেল নিভে গেছে। Excellent. ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে শুক্রদেব সর্বদা সর্বদা ওম গগনপতয়ে নমঃ। ওকে, দেখি এবার আগামী 72 ঘন্টা, 48 ঘন্টা থেকে 72 ঘন্টা কি ঘটতে পারে তোমাদের লাভ লাইফে, কি চেঞ্জেস আসতে পারে। এটা কালেকটিভ রিডিং, সময়সীমাহীন আর জেন্ডার স্পেসিফিক নয়। তার মানে এটা মুষ্টিমেয় সবারই হতে পারে। রাশি যা আসবে আমি বলে দেবো, ইনিশিয়ালস যদি আসে তাহলে বলে দেবো। আর এটা কোনো স্ত্রী পুরুষ নির্বিশেষে তোমরা দেখতে পারো। আর সময়সীমাহীন, যখনই দেখবে এঞ্জেলস যদি তোমার সামনে এই রিডিংটা এনে দেয়, তার মানে এটার মধ্যে তোমাদের কিছু তো সংকেত রয়েছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আগামী 72 ঘন্টা থেকে 48 ঘন্টায় কি চেঞ্জেস আসবে। রিভিল করছে না, সব কার্ডস এইভাবে পড়ছে। ভাই এঞ্জেলস একটু সিক্রেটিভ আছে, দেখি কি কি বেরোচ্ছে। What's this? Wow, soulmate. Twin flame is not ready. আচ্ছা, faith. Meditation. Twin flame is near. Okay. ও আচ্ছা আচ্ছা, আগামী 72 থেকে 24 ঘন্টার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এখানে দুজন আছে তোমার পার্টনার। দুজনের মধ্যে একজনকে তুমি ভালোবাসো বা তুমি চাও, এই মানুষটা প্রচন্ডই আম, তোমার প্রতি আকর্ষিত, তুমি জানো এইটা একটা এমন স্পিরিচুয়াল কানেকশন, সেটা তুমি ছাড়াতে চাইলেও ছাড়ে না। এরকম একটা কানেকশন আছে। সেই মানুষটা কিন্তু এখনো রেডি নয়। সেই মানুষটার মধ্যে একটা ইম্যাচুরিটি আছে। সেই মানুষটা এখনো পর্যন্ত তোমাকে একসেপ্টই করতে চায় না। এক এক সময় একসেপ্ট করে, এক এক সময় দূরে সরিয়ে দেয়। টুইন ফ্লেমস যেরকম একটা পুশ এন্ড পুল লেগে। কিন্তু সেই জায়গায় একজন সোলমেট তোমার আছে, সে সোলমেট কিন্তু তোমার সঙ্গে এগোতে চাইছে। মেডিটেশন, তুমি বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। টুইন ফ্লেম ইজ নিয়ার, গো আউটসাইড। তোমার পার্টনার কিন্তু মেডিটেশনের মধ্যে কাছে আসে। যখন তুমি ধ্যান করো বা স্বপ্নর মধ্যে দিয়ে তোমার কাছে আসার চেষ্টা করে, প্র্যাকটিক্যালি আসে না। এখানে সেই জায়গায় একজন সোলমেট তোমার কাছে আসার চেষ্টা করছে। তো তোমার কি করা উচিত এখানে আগামী 72 ঘন্টায় কি হতে পারে। প্লিজ আগামী 72 ঘন্টা থেকে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা কি হতে পারে লাভ লাইফে। এক্সপ্রেস লাভ। আচ্ছা, তোমার সোলমেট তোমাকে লাভ এক্সপ্রেস করতে পারে। হুম, আচ্ছা, তোমার যে টুইন ফ্লেম সে কিন্তু ম্যারিড। সেজন্য ও ইমোশনস, নিজের আবেগ তোমার সামনে দেখাতে পারে না, বা এই সম্পর্ককে তোমার আর ওর সম্পর্ককে সামনে আনতে চাইছেও না, পারছেও না। দিস কুড বি দ্য ওয়ান। সলিটিউড, ডিভাইন টাইমিং। এখানে যেটা বুঝতে পারছি, তুমি
তোমার যে পার্টনারকে ভালোবাসো তাকে তুমি পাচ্ছ না। সময় বলবে সেই সম্পর্ক কি যাবে। এখন এই সম্পর্কটাকে তুমি কি করতে চাইছো? কি হচ্ছে এখানকার? ফরগিভনেস, তোমার সেই পার্টনার তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে যে তোমার কাছে আসতে পারছে না। এনার্জেটিক্যালি, সামনে এসে না, এনার্জেটিক্যালি তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে যে ও তার থার্ড পার্টি ম্যারেড পার্টনারকেই একসেপ্ট করছে, তোমার কাছে আসতে পারছে না। যা হবে ঈশ্বর পরে দিয়ে ঠিক করে নেবে। হুম। এই মুহূর্তে কি হচ্ছে, মানে আগামী 72 ঘন্টা থেকে চলে যাচ্ছে সুন। কি কি ঘটতে পারে সুন? কি ঘটতে পারে খুব তাড়াতাড়ি সুন? কেউ মেসেজ করবে। কে মেসেজ করবে? ওকে, কে মেসেজ করবে? ইউ আর ওয়ার্দি অফ লাভ, অ্যাট্রাক্টেড, ফিজিক্যাল হেলদি, সেক্সুয়ালিটি, প্যাশন, আনকন্ডিশনাল লাভ, লয়্যালটি, সেলফ রেসপেক্ট। এখানে খুব সম্ভবত তোমার সোলমেট, খুব সম্ভবত তোমার সোলমেট তোমাকে একটা রিলেশনশিপের জন্য অ্যাট্রাক্টেড। সে হয়তো তোমায় মেসেজ করবে বা যোগাযোগ করতে বলবে। তোমাদের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা আছে। ম্যানিফেস্ট করছে তোমার সেই সোলমেট, তোমাকে ম্যানিফেস্ট করছে তোমার প্রতি কেমিস্ট্রি, রোমান্টিক ফিলিংস, যাতে তুমি তোমার মন চেঞ্জ করতে পারো। অ্যাকচুয়ালি তুমি এখনো তোমার সোলমেট না, টুইন ফ্লেমের জন্য ওয়েট করছো, কিন্তু তোমার পার্টনার তোমাকে ম্যানিফেস্ট করছে যাতে তুমি ওর প্রতি একটা রোমান্টিক ফিলিংস নিয়ে এগিয়ে আসো। ক্যান্ডেল ম্যানিফেস্টেশন এসব করছে, সেলফ লাভ করছে, যাতে তুমি তোমার সেই পার্টনারকে ছেড়ে তোমার কাছে আসতে পারো। হ্যাঁ, সেপারেশন, ট্রু লাভ, সেকেন্ড চান্স, তুমি ওকে সেকেন্ড চান্স দিতে পারো। দেখি আর কি আসছে, কি আসছে এঞ্জেলস, কি মেসেজেস আছে লাভ লাইফে আমার কালেকটিভ বন্ধুদের জন্য। ড্যামেজ, কোনো একটা সম্পর্ক তো ড্যামেজ হয়েছে রেসপন্সিবিলিটিস এর জন্য, মানে যেখানে তোমার পার্টনার হয়তো বিবাহিত, তার নিজের রেসপন্সিবিলিটির জন্য তোমাকে ছেড়ে চলে গেছে, তার পারিবারিক দায়িত্বের জন্য তোমাকে ছেড়ে চলে গেছে। আই ফিল আ পার্ট অফ মাই ইজ মিসিং উইদাউট ইউ, মিস করে তোমায়, কিন্তু জানে ড্যামেজটা যেটা হয়েছে সেটা আর রিফ্লেকশন, ইররিপ্লেসেবল, ইগো। ও জানি তোমাকে ও সরাতে পারবে না, কিন্তু ইগোর বশে তোমার কাছে আসবে না। আন্ডারস্ট্যান্ডিং, গসিপ, নেগলেক্টেড, কমিটমেন্ট। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে ও ইচ্ছে করেই তোমার কাছে, ও জানে, বুঝতে পারে পরিস্থিতি, কিন্তু তবুও ও জানে তোমার কাছে আসলে ওর আর তোমার গসিপ, তোমাকে নিয়ে ওকে নিয়ে গসিপ হতে পারে, এই জন্যই তোমাকে নেগলেক্ট করে, তোমার কাছ থেকে সরে যায়। কেননা ওর যে কমিটমেন্ট আছে, বিবাহিত সম্পর্ক আছে, সেটাকে ও ইনসেপারেবল, সেটা ও ছাড়তে পারবে না, সেটা ও ছাড়তে পারবে না বলেই ও ভাগ্যটাকে একসেপ্ট করে দিচ্ছে, ডেস্টিনিটাকে একসেপ্ট করে নিয়েছে। আনফিনিশ বিজনেস, তোমাকে যে ও, ওকে ছেড়ে যেতে হবে, তোমার আর ওর সম্পর্কটা যে একটা অতৃপ্তই থেকে যাবে সেটা ও জানে, সেটা ও ক্ষমা চেয়ে নিতে চাইছে। সেলফ লাভ, নিজেকে নিয়ে ভালোবাসছে, নিজেকে নিজের খেয়াল রাখার চেষ্টা করছে। কনফিউজ থাকে মাঝে মাঝে সম্পর্কটা এরকম কেন হলো, কিন্তু ক্ষমা চেয়ে নেয়, ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেয় যে তোমাকে ও অতটা কষ্ট দিয়েছে। গিল্টি ফিল করে সোলটাই, এই সম্পর্কটা, এই যে আত্মার একটা টান, সেটাকে কিন্তু
সেটা যে ওকে বাধ্য করে ছেড়ে দিতে হয়েছে সেটার জন্য গিল্টি ফিল করে। মেন্ট করার ভাবে যে ভুলটা, যে মাঝে মাঝে ভাবে যে ভুলটা যে হয়েছে সেটা যদি আমি মেন্ট করে নিতে পারতাম, আমি যদি এই সম্পর্কটাকে মানিয়ে নিতে পারতাম, আবার করে সম্পর্কটাকে সঠিক করে নিতে পারতাম। আফসোস করে, তোমার আওয়াজ শোনার জন্য অস্থির হয়, রিউনিয়নের জন্য আশাও করে। ওকে, এবার যেটা দেখবো যে এখানে যে বুঝতেই পারছি সেই মানুষটা কিন্তু সেইভাবে আর এগিয়ে আসতে পারছে না। দেখি কি কনফেস করতে চায়, কি তার মনের কথা যেটা কনফেস করতে চায়। ট্রান্সপারেন্সি আর চেঞ্জিং, তোমার আর ওর মাঝখানে যে একটা ট্রান্সপারেন্সি ছিল বা কথাবার্তা হতো, যোগাযোগ হতো, একে অপরের সবকিছু জানতে, সেটা আর হয় না, সেটা চেঞ্জ হয়ে গেছে, সেটা আর নেই। সেটা ওকে কষ্টও দেয়। বেস্ট সেলফ, এখনো নিজের উপরে নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করে, নিজেকে আরো গ্রুম করার চেষ্টা করছে যে আমি আমাকে নিয়েই ভাবি, আমি আমার সঙ্গে অন্তত ন্যায় করি, নিজেকে ভালোবাসি। আর কি করছে, বারবার ফরগিভনেস আসছে, কিন্তু তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে, বা ও চাইছে যে আহ, যা ঘটে গেছে তার জন্য যাতে ঈশ্বর তাকে ক্ষমা করে। ফরগিভনেস, আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট, ক্ষমা চেয়ে নিতে, ফরগিভনেস, ঈশ্বরের কাছে ক্ষমা চাইছে যে যা ঘটে গেছে তার জন্য আমায় ক্ষমা করে দাও ঈশ্বর। হুম, ফলো ইউর ব্লিস সাইন, অ্যাকচুয়ালি ও কিন্তু তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখে, ফলো করার চেষ্টা করে অনলাইনে। হুম, ভয় পায়, এগিয়ে আসতে একটু ভয়ই পায়। এই সমাজ হয়তো এই সম্পর্কটাকে মেনে নেবে না, সেই জন্যই ভয় পায়। আশা করে যে কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন, ডিভাইন টাইমিং, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখে যে কোনো না কোনো দিন হয়তো বা যোগাযোগ হবে। ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে যে ঈশ্বর যদি চায় তাহলে তোমার আর ওর যোগাযোগ হয়তো বা কোনো একদিন হবে, হঠাৎ করেই হয়তো সারপ্রাইজিং, মানে অবাক করেই হয়তো যোগাযোগ হয়ে যেতে পারে। ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছে, ঈশ্বর যদি এই সম্পর্কটাকে মেনে নেয় বা ঈশ্বর যদি এই সম্পর্কটাকে আশীর্বাদ দেয়, তাহলে এই সম্পর্ক ডিভাইন গাইডেন্স, ঈশ্বরের স্বপ্ন দেখে তোমাকে নিয়ে, প্রচন্ড ডে ড্রিমস করে, স্বপ্ন দেখে কোনো না কোনো দিন তুমি যাতে ওর হবে, সেই একটা বলে না আশায় বাঁচে একটা আশা, এরকম অবস্থা হয়েছে। তো এই সম্পর্ক নিয়ে খুব একটা হোপফুল নয়, পুরোপুরি সারেন্ডার করে দিয়েছে যে যা ঈশ্বর চাইবে তাই যেন হয়, এই সম্পর্কে যা ঈশ্বর চায় তাই যেন হয়। আই ফিল আনকমফোর্টেবল উইথ ইউ, এখন আনকমফোর্টেবল ফিল করবে, কেননা ও আর তোমার সামনে এসে দাঁড়ানোর মতো মুখ নেই। ইউর এক্সপেন্সেস আর টু হাই, আউট অফ মাই পকেট, ও জানে হয়তো তোমার আর ওর মধ্যে একটা সামাজিক পার্থক্য আছে। আই এম নট ওভার ইউ, তোমাকে ও ভুলতে পারেনি, এতটুকু ও তো বলছে। দেখো এই সম্পর্কের মধ্যে আগামী 72 ঘন্টার মধ্যে কোনো চেঞ্জেস তো দেখছি না। ও আশাই করছে যে এই সম্পর্ক প্রায় শেষ, অ্যাট্রাক্টেড তোমার প্রতি, তাই জন্যে অনলাইনে একটা ইয়ে করছে, তোমার দিকে একটা অ্যাট্রাকশন রাখে। আই ফিল ইউ ফেল টু কিপ ব্যালেন্স বিটুইন ইউর প্যারেন্টস অ্যান্ড, হতে পারে তার বাবা মা বা যেহেতু সামাজিক একটা ব্যবধান আছে, সেই জন্যে ও জানে যে একে অপরের জন্য হলেও এই সমাজ এই সম্পর্ককে মানবে না, এই সমাজের মধ্যে রেখে তোমাকে তোমাকে ওর সঙ্গে রাখতে পারবে না। ওকে, গাইডেন্স দেখি কি আছে, গাইডেন্স দেখি কি আছে, যে এই সম্পর্কের জন্য কি গাইডেন্স। নো প্লেস লাইক হোম, হ্যাপি হ্যাপি, অ্যাকচুয়ালি ও কমফর্ট জোন ছেড়ে বেরোবে না। ও নিজের কমফর্ট জোনে, নিজের সুবিধা যেখানে আছে, স্বাচ্ছন্দ্য যেখানে আছে, সেখানেই ও বাঁচতে চেষ্টা করছে। তো মেসেজ ইন এ বটল, হতে পারে যে কোনো না কোনো দিন একটা মেসেজ হতো তোমার তরফে ও পাঠালো, এটা খুব রেয়ার চান্সেস আছে। তো এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো, আর নিজের জন্য একটা প্রাইভেট রিডিং নিও কমেন্ট, এটা তো পুরোপুরি একটা কি বলবো, কালেকটিভ রিডিং,
এখানে কোনো জেন্ডার স্পেসিফিকও নেই, কোনো জোডিয়াক এখানে নেই, আমি বের করিনি ইচ্ছে করে। তো ভালো লাগলে এখানে খুব সম্ভবত এয়ার সাইন ও ওয়াটার সাইন আমি দেখতে পাচ্ছি, এয়ার আর ওয়াটার। বৃশ্চিক, মীন, কর্কট আর আর এখানে তুলা, কুম্ভ, মিথুন আমি দেখতে পাচ্ছি। মা ফোন করছে, ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।